আপনি তো সব গোলমাল করে দিয়েছেন। 4 মাসের জায়গা 5 মাস, 5 মাসের জায়গা 6 মাস সব। আপনি কিনলেন হচ্ছে 10 টাকা 90 পয়সা, বিক্রি করলেন 11 টাকা 50 পয়সা, তাহলে প্রতি ডিমে লাভ করলেন কত? এই ভ্যান থেকে তুলে এই ভ্যানে উঠে পার করে দিলেন 60 পয়সা প্রতি ডিমে লাভ পাইকারি। এক ভ্যান থেকে তুলে আরেক ভ্যানে বিক্রি করছেন, উনি 60,000 টাকা লাভ করে যাচ্ছেন। কিনলেন কত? 10 টাকা 90 পয়সা প্রতি ডিম, বিক্রি করছেন 11 টাকা 50 পয়সা, 60 পয়সা লাভ শুধু এক ভ্যান থেকে আরেক ভ্যানে পার করে দিয়ে। 60,000 টাকা লাভ কয়েক মিনিটে। আপনার ভ্যাট নাই, ট্যাক্স নাই, কিচ্ছু নেই, আপনার কোনো লাইসেন্স নেই, আর আপনি 60,000 টাকা লাভ করে যাচ্ছেন এই ফুটপাত থেকে। এটা তো 5 মাসের ভ্যান পরিবর্তনের মাধ্যমে। আজকে তো গাড়িতে আমরা বিক্রি করি, ঠিক আছে, আর নিয়ে যায়, মাঝে মাঝে নিয়ে যায়, ওরা নিয়ে যায়, আর আপনারা বিক্রি করেন। জি, করি না সেটা না, আমরা জীবাণুযুক্ত ডিম তো এগুলো। কত তারিখ লেখা আছে এটা? 27 তারিখ। 27 তারিখ। কার কাছে বিক্রি করছেন? তার তো নাম ঠিকানা কিছু নেই, কন্টাক্ট নাম্বারও নেই। এটা আজকের? জি আজকের। আপনি কিনলেন হচ্ছে 10 টাকা 90 পয়সা, 10 টাকা 90 পয়সা, বিক্রি করলেন 11 টাকা 50 পয়সা, তাহলে প্রতি ডিমে লাভ করলেন কত? কত টাকা করে লাভ করলেন? হ্যাঁ আপনি পড়েন তো কত লেখা আছে? এটা আজকে ছিল না, কি তারিখ না? আজকে কয় তারিখ? তারিখ দিছি। আজকে কয় তারিখ বলেন তো? কয় তারিখ লেখা আছে এখানে? 27 তারিখ। আপনি কিনলেন 10 টাকা 90 পয়সা, বিক্রি করলেন 11 টাকা। স্যার এটা 4 মাসের, 5 মাসের। আপনি তো সব গোলমাল করে দিয়েছেন। 4 মাসের জায়গা 5 মাস, 5 মাসের জায়গা 6 মাস সব। স্লিপ যে তারিখই তো বলছো, সব ভুল না? তারিখই তো বলে এগুলো ইন্টেনশনালি করেছেন। 4 মাস আর এলে 7 মাস। কার কাছে বিক্রি করছেন? তারিখই বলবে। আগেরটা 6 ছিল, এটা 5 করে দিয়েছেন। এবং 11 টাকা 50 পয়সা বিক্রি করলেন, তার লাভ কয় পয়সা করলেন? এই ভ্যান থেকে তুলে এই ভ্যানে উঠে পার করে দিলেন 60 পয়সা প্রতি ডিমে লাভ পাইকারি। সব বাদ দিয়ে গেছে। 1 লক্ষ ডিম আপনি হাত বদলের মাধ্যমে কয় টাকা? কয় টাকা হচ্ছে? 60 পয়সা লাভ করলে কত হচ্ছে? 60 পয়সা কোন 1 লক্ষ? 60,000 টাকা। শুধু এক ভ্যান থেকে তুলে আরেক ভ্যানে বিক্রি করছেন, উনি 60,000 টাকা লাভ করে যাচ্ছেন। আমার যেহেতু সেল হলো 15 থেকে 17,000। আপনি কিভাবে বুঝলেন যে 15 থেকে 17,000? আমি তো দৈনিক ব্যস্ত আছি, এরকম সেটা বললাম। কিভাবে বুঝলাম এটি? আপনার দোকান নেই, আপনার কি ট্রেড লাইসেন্স আছে? জি। কই লাইসেন্স দেখান তো দেখি। আপনি ভ্যাট ট্যাক্স দেন সরকারকে? আপনি কি টিআইএন আছে? জি, ট্রেড লাইসেন্স আছে। টিন আছে? টিন না, টিন নাই। আপনি তো ভ্যাট ট্যাক্সও দেন না। 60,000 টাকা লাভ করে চলে যাচ্ছেন এই খোলা অবস্থায়। এক ভ্যান থেকে আরেক ভ্যানে শুধু পরিবর্তন করে দিচ্ছে একদিনে, দিনে না রাত্রি, 1 ঘন্টায়। এবং 10 টাকা 15,000। আপনি তো তাই বলছেন। 10 টাকা কিনলেন কত? 10 টাকা 90 পয়সা প্রতি ডিম, বিক্রি করছেন 11 টাকা 50 পয়সা, 60 পয়সা লাভ শুধু এক ভ্যান থেকে আরেক ভ্যানে পার করে দিয়ে। স্যার 300 ডিম বাদ দিয়ে গেছে সে, ভাঙা ছোট বড় সব বাদ। 60,000 টাকা লাভ কয়েক মিনিটে। স্যার 300 ডিম তো বাদ দিয়ে গেছে। ভ্যাট নাই, ট্যাক্স নাই, কিচ্ছু নেই। এই এটা কি লেখছে? খালি স্লিপটা কি? থামেন 5 লেখছে। আজ 6 মাস না 5 লেখছে। আপনি এত কৌশল অবলম্বন করেন কেন? রেট লেখেন না, আবার কার কাছে বিক্রি করছেন তার নাম নাই, ঠিকানা নেই, আবার তারিখও অনেক সময় ফাঁকা রাখেন। না, এটা তো 5 মাস, এখন তো 6 মাস। এটা তো 5 মাসের ডেট। কই আপনার ট্রেড লাইসেন্স কই? আপনার ট্রেড লাইসেন্স মতে নেই। আমাদের এখানে স্যার এগুলো করা আছে না, ট্রেড লাইসেন্সও নেই। ট্রেড লাইসেন্স আমরা করতে দিছি না, এটা দিয়ে গেল। কোথা থেকে ট্রেড লাইসেন্স নিতে আপনি জানেন? সিটি কর্পোরেশন অফিস থেকে। কই সেই লাইসেন্স? লাইসেন্স শেষ হয়ে গেছে স্যার। আমরা দেখে দোকান ভাঙার পরে আরে এই লাইসেন্স মেয়াদ শেষ হয়ে গেছে। এটা এক বছর আগে করছি। এটা আমাকে যে পাশে দোকান ছিল বাঙ্গালাদেশে তো বাঙ্গালার পরে আসার পরে করা হয়। আমাকে এটি বাঙ্গালাদেশে দোকান। আপনার কোনো লাইসেন্স নেই, আর আপনি 60,000 টাকা লাভ করে যাচ্ছেন এই ফুটপাত থেকে। স্যার এটা তো 5 মাসের ডেট পরিবর্তনের মাধ্যমে। আজকে তো 6 মাস, এটা তো 5 মাসের ডেট। আপনি তো ডেটই দেননি। স্যার এটা তো ডেট আপনি বলছেন যে 5 মাসের ডেটে কত কেজি সেটা দেখেন। আপনি তো ডেটও দেননি। 6 মাসের তো নিচে, তাহলে বাকিগুলো কোথায় গেল? এইখানে কারখানা আছে তো। 5 মাস লাগবে গেছে। 11 টাকা 70, 11 টাকা 80 পয়সা।
আজকের গুলো কোথায়? কোথায় নিচে আছে? শেষ করে না আগে 27 আছে 11 টাকা 50 পয়সা। 11 টাকা 50 পয়সা তো বিক্রি করছেন। শুরু করেন কয়টায়? হ্যাঁ ফজরের পর থেকে ফজরের পর থেকে সূর্য ওঠার পর্যন্ত আপনার 60,000 টাকা লাভ। এটা এখন তো আপনার ব্যবসা ক্লোজ হয়ে যাবে। না স্যার 60,000 টাকা লাভ 60,000 আমাদের ডিম হলো 15,000 ডিম তো 60,000 কিভাবে বুঝলেন যে 15,000 ডিম বিক্রি করেন? কিভাবে বুঝলেন আপনি? কোথায় স্লিপ? ওনার তো স্লিপ নেই, ওনার ভ্যাট নাই, ওনার ট্যাক্স নাই, ওনার ট্রেড লাইসেন্স নেই। স্যার এখানে বাসমান অবস্থা আছে, দোকান ছিল, দোকান বাইরে শুধু হাত বদল বাসমান অবস্থা। কিনেছেন হানিফ ট্রেডার্স, আর একটা কি ট্রেডার্স থেকে গাজীপুর ট্রেডার্স পাশে। এখানেই ভ্যানে দিয়ে গেছে, ভ্যান থেকে জাস্ট নামে নিয়েছে। আর গাড়িতে উঠে দিচ্ছেন, কি মজা। 300 ডিম ধরে বাদ যেতেছে, 300 ডিম বাদ যাচ্ছে, ভেঙে গেছে এই কারণে। জি ভেঙে যেতেছে, ছোট সব মিলে হারা দিয়ে দিতেছে। এই যে স্যার এখানে আছে প্রমাণ। না ভাঙা তো সবই বিক্রি হয়। ভাঙাগুলো তো কম রেটে বিক্রি করে। ভাঙাগুলো তো বিক্রি হয় না স্যার, এদের পর থেকে কারো কাছে বিক্রি করতে পারি না। এদের পর থেকে আর বিক্রি হয় না, এর আগে তো কিছুদিন হয়তো 2-1 দিন চলছে। জি এখনো বালতি আছে, ভরা আছে, বালতি ফালাইছে, বালতি এখনো আছে। আপনাদের নামে অভিযোগ যে এগুলো নাকি রেস্টুরেন্টে দেন? জি না, বেকারিতে দেন। জি বেকারিতে সবাই বলে যে ভাঙা ডিম আপনারা বিক্রি করেন। বেকারিতে আমরা বিক্রি করি, ঠিক আছে, আর নিয়ে যায়, মাঝে মাঝে নিয়ে যায়, ওরা নিয়ে যায়, আর আপনারা বিক্রি করেন। জি করি না সেটা না, আমরা জীবাণুযুক্ত ডিম তো এগুলো। তারা নিয়ে যায়, তারা বলে তাদের লাগবে, সেটা তার আমরা দিই না, আমরা তো চাই ফালা দিতে। কম দামে দিই স্যার, 12 টাকা ডিম 5 টাকা দেয়, 60 টাকা দেয়, দাম কম হলে 5 টাকা দেয়, 60 টাকা দেয়, এরকম দেয়। আপনার নাম কি? আপনার নাম? এই আপনার নাম নাসির? যার করতে কিনছি স্যার। হ্যাঁ ওইখানে একটু দেখি, কি ভয়ানক চিত্র আমরা দেখলাম। আপনার ট্রেড লাইসেন্স নেই। হ্যাঁ চলেন ওইখানে আগে দেখি, তারপরে আসেন।